হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মায়ানস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা পুরোটা দেখলে আপনারা খুব সহজেই ঘরে বসে বানাতে পারবেন দোকানের মতো পারফেক্ট দই। তো প্রথমে আমি একটি পাতিলে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি ক্যারামেল বানানোর জন্য। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, পানি ছাড়াই ক্যারামেল বানাবো। এতে আপনার দইয়ের কালারটাও ভালো আসবে এবং দই ভালো বসবে। তো এই তো হালকা কালার থাকবে এরকম বাদামি কালার, তখন আমি 1 কেজি পরিমাণ দুধ ঢেলে দিব। এখানে বেশি কালারটা করা যাবে না, তাহলে দই খেয়ে তিতা লাগবে। আর দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা শক্ত হলে চিন্তিত হওয়ার কিছু নেই, তাপ পাওয়ার সাথে সাথে আপনার ক্যারামেলটাও গলে যাবে। এভাবে আমি নাড়ব একটু, যাতে তলায় লেগে না যায়। আর এখানে আপনাদেরকে ফুল ক্রিম যুক্ত দুধ নিতে হবে। আর দুধটা জাল দিয়ে 3 ভাগ দুধ 1 ভাগ করতে হবে। এখানে আমি আরেকটু চিনি দিয়ে দিচ্ছি দইয়ের মিষ্টির জন্য। তারপর আমি আবার নেড়ে দিলাম একটু। খুব ভালোভাবে দইটা গাঢ় করতে হবে, তাহলে দই খেতেও ভালো লাগবে এবং দই তাড়াতাড়ি বসবে। এরপর চুলা থেকে নামিয়ে আমি কিছুক্ষণ নেড়ে একটু ঠান্ডা করে নেব, অর্থাৎ কুসুম গরম করে নিব। দই ঘটিতে রাখার সময় অবশ্যই কুসুম গরম দুধ রাখতে হবে, নয়তো দই বসবে না। এরপর আমি যে ঘটিতে দই বসাবো সেটি একটু তাপ দিয়ে নিচ্ছি, একটু ভিতরে তাপ দিয়ে নিব যেন ঘটিটা গরম থাকে। এরপর উপরেও দিলাম, এরপর আমি নিচেও দিব তাপ। এই তো এবার আমি নিচ পাশে দিচ্ছি তাপ, যেন দইয়ের ঘটির ভিতরে খুব ভালো তাপ হয়। দুধটা যখন কুসুম গরম হয়ে আসবে তখন আমি এখানে 20 টাকার একটি দইয়ের ঘটি নিয়েছি। এটা নিয়েছি দইয়ের বীজের জন্য। তো এখান থেকে আমি দইগুলো ঢেলে একটু বাটিতে ম্যাশ করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি যেন খুব ভালোভাবে দইটা ব্লেন্ড হয়। এই তো তারপর এই ম্যাশ করা দইগুলো আমি পাতিলে দিয়ে একটু নেড়ে নিব, খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিক্সড করে নিব। আপনারা এখানে কিভাবে বুঝবেন যে দইয়ের অর্থাৎ এই দুধের গরমটা ঠিক আছে কি না? তো আপনারা একটা আঙ্গুল দিয়ে ডুবিয়ে দেখবেন যে আপনার গরমটা আঙ্গুলে সহ্য হয় কি না। এরপর আমি ঘটিতে আরেকটু দই নিব তলায় ভালোভাবে মাখার জন্য, যেন দইটা খুব ভালোভাবে বসে। তো আমি এখানে একটু দই নিয়ে ভালোভাবে মেখে দিচ্ছি তলাটাতে, দেখতে পাচ্ছেন। এভাবে ভালোভাবে মিক্সড করতে হবে তলাটায়। আপনারা চাইলে এখানে হাত দিয়েও মিক্সড করতে পারেন। আমার মিক্সড করা হয়ে গেলে এখন আমি দুধটা ঢেলে দিব। এই তো দুধটা আমি ঢেলে দিচ্ছি। আপনারা ভিডিওটা পুরোটা না টেনে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, নয়তো টেনে দেখলে অনেক কিছু মিস করতে পারেন। ঢালা হয়ে গেছে, এবার আমি দইটা ঢাকনা দিয়ে রেখে দিব। এখানে আপনারা র্যাপিং পেপারও ইউজ করতে পারেন, তবে আমার কাছে মাটির ঢাকনা ছিল, তো আমি মাটির ঢাকনা ইউজ করলাম। এরপর একটি স্ট্যান্ডে আমি ঘটিটা বসিয়ে দিব। আর এখানে ঘটিটা ঢাকার জন্য ভারী কিছুতে ঢাকবো। আমি এখানে কম্বল নিয়েছি, এমনভাবে ঢাকতে হবে যেন ভেতরে কোনোভাবে বাতাস প্রবেশ না করে। তো আমি 2টা কম্বল দিয়ে ঢেকে দিচ্ছি সুন্দরভাবে। আপনারা দইটা ঢাকার 3 থেকে 4 ঘন্টা পর দেখতে পারবেন দই আপনার খুব ভালোভাবে জমিয়েছে। অর্থাৎ আপনারা যদি সকালে দই বসান তাহলে দুপুরে খেতে পারবেন, আর দুপুরে বসালে সন্ধ্যায় বা রাতে খেতে পারবেন। তো এই তো আমি ঢেকে দিলাম। তারপর আমি ঢাকনা উঠিয়ে দেখতেছি দইটা কত সুন্দর জমেছে। আমি একটু আপনার নর্মাল ফ্রিজে রেখেছিলাম দইটা আরও জমানোর জন্য। দেখেন আরও কত সুন্দর হয়েছে দইটা। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন, যে কোনো অনুষ্ঠানে বা রমজানে খেতে পারেন এভাবে দই বানিয়ে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন।